গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করা নিষিদ্ধ করতে হবে। বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই ফ্যাসিবাদের দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। যারা এই বিগত বছরের পর বছর লুটপাট দুর্নীতি করে মানুষের রক্ত শোষণ করে ব্যবসায়ী মাফিয়া হয়েছে, তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। তাহলে এই যে যৌথ বাহিনী অভিযান চালালো, এরকম কতজন দুর্নীতিবাজ আমলা, কতজন দুর্নীতিবাজ ব্যবসায়ী, কতজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে? মানে মনে হচ্ছে দেশে মনে হয় কোনো দুর্নীতিবাজ নাই, দেশে কোনো সন্ত্রাসী নাই, দেশে কোনো লুটপাটকারী নাই। এই যে আওয়ামী লীগের 350 এমপি ছিল, মন্ত্রী ছিল, এই কতজন মন্ত্রী আর কতজন এমপিকে গ্রেপ্তার করা হয়েছে বলেন? কতজন? এই যে মাফিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ যারা ছিল, তাদের কতজনকে গ্রেপ্তার করেছে? আমরা তো দেখছি মাঠ পর্যায়ে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের বিষয়গুলো আসছে। কিন্তু যারা এগুলোর মাস্টার মাইন্ড ছিল, মাঠ পর্যায়ে যে গুলি করেছে, হত্যা করেছে, তার যদি একবার ফাঁসি হয়, তাহলে যারা মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দোসরদের এমপি মন্ত্রী, তাদের তো 100বারেরও বেশি করে ফাঁসি হওয়ার কথা। বরং আমরা দেখছি তারা ডিভিশন পায়। কারাগারে কিভাবে এই গণহত্যাকারীরা ডিভিশন পায়? কারা অধিদপ্তরের যিনি প্রধান ডিআইজি, তার কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি দেখেন না? আপনারা কি দেখেন নাই যে এই বিপ্লবীদেরকে কারাগারে কিভাবে তারা কষ্ট দিয়েছে? আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রেখে, নিঃসঙ্গ আবদ্ধতায় জেলখানায় আমাকে ঠিকমতো খাবার দেয় নাই, জেলখানায় আমাকে 1 ঘন্টার জন্য এই 10 ফিট বাই 12 ফিট রুম থেকে বের হতে দেয় নাই, অন্ধকারে রেখেছে 7-8টি মাস, সূর্যের আলো বাতাস আমি দেখতে পারি নাই। তারা এখন ভালো মন্দ ছাড়া খাইতে পারে না জেলখানায়। হ্যাঁ, তারা দেখি আবার এরকম করে মানুষকে হাত নাড়ায়। আবার দেখলাম যে ইনু সাহেব বললেন যে ঠিক আছে আপনারা হাসেন, আপনারা আনন্দ করেন। লজ্জা 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 আমাদের এই গণহত্যাকারীদের ডিভিশন বাতিল করতে হবে, তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। আজকের এই কর্মসূচি থেকে আমরা সুনির্দিষ্টভাবে দাবি জানাচ্ছি, আগামী জাতীয় নির্বাচনে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করা নিষিদ্ধ করতে হবে। তাদের ব্যানারে যেই নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সদ্য নির্বাচনে, তারা স্বতন্ত্রভাবে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি এই ব্যবসায়ী অঙ্গন, প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই ফ্যাসিবাদের দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে।